আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো মগজ ভুনা। তো চলুন মগজ ভুনার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি মগজ নিয়ে নিয়েছি। আপনারা গরু বা খাসি যে কোনো কিন্তু মগজ আপনারা নিতে পারেন। আমি এখানে খাসির মগজ নিয়েছি, প্রায় 3টা খাসির মগজ আছে এখানে। এখন মগজগুলো আমি পরিষ্কার করে নিব। আগে চুলাতে পানি বসিয়ে নিলাম। পানিটা হালকা একটু যখন গরম হয়ে আসছে তখন আমি সবগুলো মগজ কিন্তু দিয়ে দিচ্ছি। মগজগুলো জাস্ট আগে খলিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে হালকা একটু জাস্ট 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব, তারপর ভালো করে মগজটাকে ক্লিন করে নিব। তাহলে খুব ভালোভাবে মগজটা কিন্তু ক্লিন করা যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা লেবুর রস, কিন্তু চিপে দিচ্ছি না, জাস্ট 3টা টুকরো স্লাইস করে পানির ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়ো। শেষ। এইগুলা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। লেবুটার গ্রানটাকে তো মগজের ভিতরে খুব সুন্দর আসে, এই জন্য লেবুটা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ফুটিয়ে নিতে, তাহলে যে একটা মগজের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু আর আসে না। জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন সাথে সাথে কিন্তু পানিটা ছেঁকে নেব। 5 মিনিটের বেশি কিন্তু ফুটানো যাবে না, তাহলে কিন্তু মগজ আবার বেশি শক্ত হয়ে যাবে। এখন খুব ভালো করে মগজটাকে পরিষ্কার করে নেব। উপর যে পাতলা একটা স্কিন আছে পর্দার মতো, সেটা কিন্তু এখন খুব সহজে হাত দিয়ে টান দিয়ে দিয়ে কিন্তু উঠিয়ে ফেলা যাবে। আর চিকন চিকন যে রগের মতোগুলো আছে লাল লাল, সেগুলো কিন্তু এখন আপনারা অতি সহজে পরিষ্কার করতে পারবেন। আর যদি কাঁচা অবস্থায় এগুলো পরিষ্কার করতে যেতেন তাহলে কিন্তু মগজগুলো চেটকিয়ে যেত, গলে যেত, ভালোভাবে কিন্তু পরিষ্কার হতো না। এখন দেখেন জাস্ট আমি হালকা করে হাত দিয়ে টান দিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু ময়লাগুলো চলে আসতেছে উঠে। তো আপনারা এইভাবে অতি সহজেই কিন্তু মগজগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। এখন কিন্তু আর মগজগুলো গলে যাওয়ার কোনো টেনশন নাই। দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে টেনে টেনে মগজটা পরিষ্কার করে নিচ্ছি। মগজটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট বড় বড় যে টুকরোগুলো আছে এগুলো আমি ছুরি দিয়ে ছোট ছোট করে একটু টুকরা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু টুকরা করতে পারেন, যে যতটুকু পছন্দ করেন আপনারা ঠিক ওইভাবে কিন্তু সাইজ করে কেটে নিতে পারবেন। আমি জাস্ট ছুরি দিয়ে একটু প্রেস করে এবড়ো থেবড়োভাবেই কেটে নিচ্ছি। মগজটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চুলায় তেল বসিয়ে দিব, কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিব গরম মশলা, নিয়েছি দারচিনি, এলাচি ও 2 টুকরো তেজপাতা। আর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু মগজটা ভুনা করব সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এখন পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে পেঁয়াজটাকে লাল করে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে গুঁড়া মশলা ইউজ করব তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়া মশলা। নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ ও গরম মশলার গুঁড়ো। সবগুলো 1/2 টিস্পুন থেকে সামান্য একটু বেশি নিয়েছি, 1 চামচ থেকে কম। এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আগে মশলাটা কষাতে কষাতে এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা যারা মগজে টমেটো খান না, একবার ট্রাই করে দেখবেন, মগজটা কিন্তু অনেক টেস্টি হয় টমেটোটা দেওয়ার জন্যে। টমেটোটা কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মগজ। যেহেতু মগজ হতে বেশি সময় লাগে না, তাই চেষ্টা করবেন মশলাটা যেন খুব ভালো করে কষিয়ে নেন। এখন মগজটা আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন মগজটা খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। মগজটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। মগজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 কাপের মতো অল্প একটু পানি, জাস্ট মগজটা একটু পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর কিন্তু পানি দিব না, যেহেতু মগজটা ভুনা করবোই, এতটুকু পানি দিয়ে কিন্তু মগজটা খুব সুন্দর কিন্তু রান্না হয়ে যাবে। এখন জাস্ট মগজটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মগজটা পুরোপুরি আমি হয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ, কারণ আমি গুঁড়া মশলা দিয়েছি ঝালের জন্য। এখন জাস্ট ফ্লেভারের জন্য মরিচ দিয়ে দিলাম। মরিচটা যা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো। মগজটা রান্না কিন্তু আমার এখন পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। মগজের ভিতরে কিন্তু জিরে গুঁড়া খুবই ভালো যায়।
একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ টি চামচ থেকে একটু বেশি। এখন রান্নাটা নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মগজ ভুনার রেসিপিটা? আপনারা ঠিক আমার মতো এভাবে মগজটা ভুনা করে খেয়ে দেখবেন টমেটো দিয়ে। মগজটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আল্লাহ হাফিজ।